সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। যারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, সকাল শুরু হয়ে গেছে, কাজকর্ম শুরু হয়ে গেছে। রাত্রিরে মানে সারাদিনে যতই ঘর গুছিয়ে রাখি, দিনের শেষে গিয়ে ঘরটা কিন্তু একটু হলেও এলোমেলো হয়। সকালবেলা এই বিছনার মধ্যে মেয়েরা যেহেতু পড়াশুনো করেছে, সব কিছুই ছড়ানো ছিটানো ছিল। তা উঠেই আগে চোখে মুখে জল দিয়ে সেগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম, কারণ বিছনাটা পরিষ্কার করতে হবে। আর কালকে আমরা এই ঘরে আর শুইনি, কালকে ওই ঘরে শুয়েছি। আমাদের যেহেতু ওই ঘরেই এসি আছে, কালকে যেহেতু ঠান্ডাটাও অনেক ছিল, মানে গরমটা, ওই কারণেই একটা ওই ঘরেই এসি চালিয়ে শুয়েছি। আর ছেলে মেয়েকে যতই বলি পড়াশোনার পর বই মানে জায়গা মতো জিনিস জায়গা গুছিয়ে রাখ, ওরা কিন্তু রাখেন। ওরা সেই পড়া হয়ে গেল মাত্রই এবার শুতে পারলে ব্যস্ত হয়েছে। আর বড় মেয়ে চলছে এক্সাম, সেই কারণে অনেকটা রাত পর্যন্ত পড়ে। আর ও বেশিরভাগই না রাত্রিরেই পছন্দ করে পড়তে, মানে দিনের বেলা না আওয়াজে ও পড়তে পারে না, সেই কারণে। এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছনাপাটিও গোছানো হয়ে গেল। বিছনা যতক্ষণ না গোছানো হয় না, মনে হয় না ঘরটা পরিষ্কার হয়েছে। বিছনা গুছিয়ে নিন। আর এই ঘরে চাদর অতটা নোংরা হয় না, খুব সবসময় আমরা ওই ঘরেই থাকি। আর বড় মেয়েটা যেহেতু বেশি ঠান্ডা সহ্য করতে পারে না, এসিটা ওই ঘরে চলছিল। ও পড়াশুনো করার পর এখানে সোফা কাম বেডটা খুলে এখানেই শুয়েছিল রাত্রিবেলা। আর কি বলতো, এই জিনিসগুলো না খুব সুবিধা হয়েছে। স্টোরেজও আছে, একজন কেউ আসলে মানে বিছনা পেতে দাও, শুয়েও পড়লো। বাচ্চারা কিন্তু 2-3 জন মোটামুটি হয়ে যায়, বেশ বড়ই আছে, 3 জন তো মোটামুটি হয়েই যায়। বড় মেয়ে কালকে একাই শুয়েছিল। স্টোরেজও আছে, খুব সুবিধা হয়। এবারে রাতের কাজ মিটে গেলে এবারে গুটিয়ে আবার শোভা বানিয়ে রেখে দিলেই হয়ে যায়। বেশ ভালো সুবিধা হয়েছে, এই জন্য এই জিনিসটা আমার কেনা। 2 বছর হয়ে গেল, মানে তার আগের বার পুজোয় এইটা কিনেছিলাম। আর একটু লাইট কালার তো, সবসময় ঢেকে ঢুকেই রাখতে হয়, নাহলে বাচ্চারা নোংরা টোংরা করে দেবে। আর যেহেতু ডাইনিংয়ের সাথে থাকে তো ওই জন্য আমি একটু ঢেকে ঢুকেই রাখি। একটা এবারে ফুল কভার কিনবো, ইচ্ছা আছে। এবার অনলাইনে দেখেছি, কিন্তু পছন্দ হয়েছে, তো আমি ঠিক বুঝতে পারছি না যে 3 সিটার বলে লিখলে নেওয়া যাবে নাকি কি, মানে মাপটাপ যদি উল্টোপাল্টা হয়ে যায়, এই একটা মাথার মধ্যে চিন্তা ঘোরে। আর এই কভারগুলো কী বলতো, যেই বসে না, বসলে সরে যায়। আর পুরো ফুল কভার থাকলে ঢেকে দিলাম, সরবেও না, কিছু না। বিছানাটি ঝাড়ার পরে টুকটাক ওইদিকে কাজ করে এই ঘরে চলে আসলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে দেন আমার অনেকটা সময় লেগে যায়, কারণ সারাদিন পরে এই একবারই ঘরটা ঝাড় দিই সকালবেলা। নোংরা সেরকম হয় না, তাও মানে কষ্ট হয়ে যায়, অনেক বড় ঘর তো ঝাড়টা দিতে। ঘরটা ঝাড় দিয়ে সমস্ত ঘরে কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দিয়ে চলে আসলাম, ডাইনিং টেবিলটা মুছে নিলাম। রাত্রিবেলা মানে টিকটিকি আরশোলা উঠবেই, ডাইনিং টেবিল বলো গ্যাসের টেবিল বলো এগুলোতে উঠবেই। সেই কারণে একটু ন্যাকড়া ভিজিয়ে একটু মুছে নিই। গ্যাসের টেবিলটাও মুছে নিয়েছি। তারপর একটু ব্রাশ করে নিলাম, ব্যালকনিতে দাঁড়িয়ে এই একটু দাঁড়ানোর সময় দাঁড়িয়েও কিন্তু চিন্তা শেষ নেই যে পরপর কি কাজ করব না করব, এই একটা মাথার মধ্যে চিন্তা করতেই থাকে। স্নান করে একবারে আজকে কেচে বেরিয়ে এসেছি, কারণ অনেকটা কাঁচা ছিল। আর কালকে যেহেতু মেঘলা ওয়েদার ছিল, কাঁচা হয়নি। আবার যদি রেখে দিই জমে যাবে, কেচে রেখে দিলাম, পরে মেলবো। তারপরে চলে আসলাম এই যে আমার গোপাল সোনার কাছে। গোপাল সোনার কাছে যতক্ষণ না আসি না, মনটা যেন ছটপট ছটপট করে। জানি না তোমাদের যাদের গোপাল আছে তোমাদের হয় কি না, আমার হয়। যেরকম বাচ্চা ঘুমিয়ে থাকলে মা ঝটপট করে কাজ সেরে, বাচ্চা ওঠার আগে কাজ সারে, আমার মধ্যে সেই জিনিসটাই হয়। গোপাল সোনাকে তুলে বসিয়ে দিয়ে ছাদে চলে আসলাম একটু ফুল তুলতে। ফুলগুলো ঝরে পড়ে যায়, তো আমি সবসময় কেনা ফুলেই পুজো দিই। তো ঝরে পড়ে যায় বলে মাঝে মাঝে একটু নিয়ে যাই, দেখতেও ভালো লাগে। আর যত তুলবা ফুল তত আরও হবে, এই কারণেই তুলি। এই দেখো মাটিতে একটা পড়ে গেল, তো আমি তুলে নিয়েছি, কারণ ছাদ পরিষ্কার, বৃষ্টি হচ্ছে, কোনো অসুবিধা নেই। আর ওয়েদারটা তার সাথে সাথে দেখো তোমরা, এত সুন্দর ওয়েদারটা, মানে কি বলবো, মনে হচ্ছে মেঘটার দিকে তাকিয়েই বসে থাকি। কিন্তু গরমটা কিন্তু ভীষণ, প্রচণ্ড গরম আছে। তো যাই হোক, একটুখানি দেখে একটুখানি গায়ে রোদ লাগিয়ে চলে আসলাম। পুজো দেওয়া হয়ে গেল। পুজোটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ গোপাল সোনার খেতে দেরি হয়ে যাবে। আজকে ভোগে দিয়েছি কলা, খেজুর। আর খেজুর দিয়েছি না মনে হচ্ছে না, যাই হোক বুঝতে পারলাম না, ভয়েস দিতে দিতে না বুঝতে পারি না। প্রদীপ চা খেয়ে বেরিয়ে গেছে, আমার জন্য চা করে রেখে গেছে। ওই চাটা সকালবেলার করে, আমি দিয়ে কাজ সেরে নিই, কাজ সেরে স্নানটা যাই, ও স্নান করে চাটা করে নেয়। আর বাজারও করে নিয়ে এসছে। বাজারটা আজকে দেখো মোচা নিয়ে এসছে। আজকে করব না মোচাটাও দিনের দিন তো করা যায় না, কেটে টেটে রাখলে তারপরে। আর এখন আমার চিন্তা নেই, আমার ছোটো মেয়ে খুব ভালোবাসে মোচা ছুলতে, মানে কাটতে। ওকে দেবো, ও বেছে দেবে। আর একটু মাংস নিয়ে এসছে, মাংসটাও ধুয়ে বেছে একবারে গুছিয়ে রেখেছি।
আর দেখো আজকে টিফিনে কি করছি, প্রদীপকে আর টিফিন দিইনি আজকে, ও বাইরে খেয়ে নেবে বললো। কালকের বাসি রুটি ছিল সেটা দিয়ে এগরোল করে দিচ্ছি, খুব ভালো হয় কিন্তু, আমার তো খুব ভালো লাগে। তোমরা যদি ঘরে বাসি রুটি থাকে না এরকম করে করে খাবে রোল, বেশ ভালো লাগে। ছোটো মেয়ে তো ভীষণ ভালোবাসে, পেটেও থাকে অনেকক্ষণ। আর যেহেতু রুটিগুলো নাহলে ফেলা যাবে, এমনি তরকারি করে দিলে না বা কিছু করে দিলে আর খাবে না, এই রোলের মতো করে দিলে কি খেয়ে নেবে। এখন একটু পেঁয়াজ শসা একটু আমার জন্য লঙ্কা নিয়েছি, মেয়েটা লঙ্কা খাবে না। আর বড় মেয়েটা কিন্তু রোল টোল ভালোবাসে না, রোল চাউমিন, ও কিন্তু ওই যে দুধ চকস খাচ্ছে, ওকে দুধ গরম করে দিয়েছে, ও চকস দিয়ে খেয়ে নিচ্ছে। ছোটো মেয়েকে ওই ঘরে পড়াশুনো করছে, ওকে দিয়ে আসলাম। আর মনে ইচ্ছা হচ্ছে হাসতে, কিন্তু হাসতেও পারছে না, ও জানে না আমি আজকে ওকে রোল দেবো। তারপরে খাওয়া দাওয়া করে আমিও টিফিনটা করে নিই, একটু বসে নিলাম, নিয়ে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। কারণ এখন যা রোদের তেজ, রোদ না থাকলেও মানে যা একটা গরম ব্যবসা নেই, জামাকাপড় এমনি শুকিয়ে যায়। ছাদে আর যাই নাই, ব্যালকনিতেই দিয়ে দিলাম, কারণ ছাদে গেলে কি জামাকাপড় বেশি রোদে না মানে রং জ্বলে যায় এই কারণে। আর এখানটা একটু দুপুরের দিকে মোটামুটি রোদ আসে, ওই কারণে অসুবিধা হয় না। রান্নাও বসিয়ে দিয়েছি, ভেন্ডি সেদ্ধ দিয়েছি ছোটো মেয়ের জন্য, রান্নায় করব উচ্ছে আলু উচ্ছে কুমড়ো চচ্চড়ি, মাংস, আর ছোটো মেয়ের জন্য ভেন্ডি সেদ্ধ। আজকে রান্নাবান্না শেয়ার করতে পারিনি জানো তো, মাংসটা কিন্তু বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়া করে নিয়েছি কিন্তু আজকে রান্নাবান্না করার পরে পরে তোমাদের কিছু দেখানো হয়নি আমার, জানো তো। ভাবছিলাম একটু বিকেলে বেরোবো, অন্ধকার হয়ে গেছে বাইরে দেখছেন। যাই হোক যাচ্ছি হচ্ছে একটু টুকটাক কেনাকাটি আছে। আর 17 তারিখ আমার ছোট কন্যার ছোট কন্যার জন্মদিন, তার একটা জামা দেবো, জামাই দেবো, আর কিছু দেবো না বুঝলেন, পড়াশুনো করে না কিছু না। তো চলুন বেরানো যাক। সেজন্য না ফোন করেছিল যে সোদপুরে আমাদের সিলেদার্স খুলেছে, ভাবলাম যাব, দেখি কি করি। এটা লাগদাও না এখন, এখনো গলার হাড় পড়া বাকি। 7টা বেজে গেছে জানি, কখন থেকে গুছাচ্ছে। তারপরে আমরা 3জন মিলে বেরিয়ে পড়লাম। বড় মেয়ে আর যায়নি, বড় মেয়ে কারণ পরীক্ষা চলছে, বেরিয়ে আগে না ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা দেখে না আর লোভ সামলানো যায় না, বেরিয়েছি হচ্ছে টুকিটাকি একটু গ্রসারি নিতে হবে, এই কারণে একটু বেরানো, আর কিছুই না। তারপরে আমরা দেখতে দেখতে চলে আসলাম, এসে ম্যাক্সে এসেছি। ছোটো মেয়ের যেহেতু সামনেই জন্মদিন, সেই কারণে ওর জন্য একটা জামা দেখতে এসেছিলাম, কিন্তু পাইনি জানো তো, সেরকম ওর গায়ের কালেকশান নেই। আর ও একটু মানে ফ্রক টাইপের বা ওয়ান পিস এইগুলো পরতে ভালোবাসে, তো যাই হোক পাইনি, পরে দেখবো। এসেছিলাম ডলের বার্থডে ড্রেস কিনতে, কিন্তু পেলাম না, এখনও কালেকশান ঢোকেনি সেরকম। হ্যাঁ তো দেখি এতে যাই, ওই স্পেন্সারে যদি পাই গিয়ে, স্পেন্সারে তো গ্রসারিটাই পাওয়া যায়। চলো, মেয়ের মন খারাপ, নাহলে জুডিওতে নিয়ে যাবো। হ্যাঁ শোনা, বৃহস্পতিবার এই যে স্কুল ছুটি থাকে, পড়া থাকে না, বিকেলবেলা জুডিওতে চলে যাবো। ও তো 17 তারিখ জন্মদিন, দেরি আছে। এগুলো আবার ও পড়তে চায়, ওই একটু ফ্রক টাইপের ওইগুলো পড়তে চায়, জানো, এটাই অসময়। বড় মেয়ে যেরকম সব রকম ওয়েস্টার্ন ড্রেস পরে, সব রকমই পরে, কিন্তু আবার। আর ওর জামাটা যেহেতু পাইনি না, ওর কিন্তু বেশ রাগ হয়ে গেছে। আমি বলছি 17 তারিখ দেখো ওর জন্মদিন, এখন তো দেরি আছে না, বলছি ঠিক পেয়ে যাব। তো যেদিনকে ছুটি থাকবে পড়া সেদিনকে নিয়ে যাব। বেরিয়ে তারপরে চলে গেলাম স্পেন্সারে সদাই নিতে। আর সেখানে গিয়ে তো যা জ্বালিয়েছে ছোটোটা, মানে যেটা পারছে সেটাই এনে ট্রলিতে ভরছে, আর ওর বাবা নিয়ে নিয়ে রাখছে। ওই ছোটো মানুষ যা হয়। তারপর টেস্টার পেয়েছে, দেখো না সেন্ট মেখেই যাচ্ছে। ওর বাবা যে রাগ বকবে, তো শুনে না মেয়েটা মেখেই যাচ্ছে। আর এই মানে রুম স্প্রেগুলো না অফারে ছিল, আমি দু রকমের গন্ধের নিয়ে নিয়েছি, আমার খুব ভালো লাগে রুম স্প্রে দিতে। রবিবার বলছি মানে রবিবার দিন এই ভিডিওটা করেছিলাম, মানে যেহেতু ভিডিওটা আমার ছাড়তে দেরি হয়ে গেল, এডিট করা হয়নি। আর সদাই নিয়ে চলেও আসলাম বাড়িতে। তো তোমরা দেখো এই তো এত কিছু নিয়ে এসেছি, আজকে একটু বেশি করেই নিয়ে এসেছি, কারণ সামনে পুজো আছে, একটু টুকিটাকি বেশি করে এনে রাখলে পরে আবার অসুবিধা হবে না। একটু বেশি করে ডাল নিয়ে এসেছি, ছোলার ডাল এনেছি, মটর ডাল এনেছি, তারপর একটু নাগেট নিয়ে এসেছি, নাগেট ভাজা খেতে আমাদের খুব ভালো লাগে। তো এই তো বাড়ি চলে আসলাম, বাড়িতে এসে তোমাদের দেখিয়েও দিলাম কী কী কিনেছি। আর এই যে ছোটো মেয়ে একটু বায়না কুশান কিনেছে একটা, আর 2টো কুশান কাভার আমি কিনেছি, আর কিছুই সেরকম কেনা হয়নি জানো তো। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এই কড়াইটাও কিনেছি, কড়াইটা আমার না, মানে আমাদেরই একজন চেনাশোনা আমাকে কিনতে দিয়েছে, তার জন্য কিনেছি। টাটা।